আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। স্পেন ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছে, ফাইনাল ম্যাচটি, এবং এই হযবরল খেলা আর্জেন্টিনার ইতিহাসে অন্তত পক্ষে কখনই হয় নাই, এবং 1930 থেকে এই পর্যন্ত কোনো ফুটবলাররা বা ফুটবল খেলুড়ে কখনোই ফাইনাল ম্যাচে এরকম খেলা না ভাই। এটা ফুটবল, এটা আর ক্রিকেট নয়। তো দেখুন, মানে ফুটবলের ভিতরে ভূ রাজনীতিক একটা বিষয় আছে, এবং ভূ রাজনীতিকের কারণে ফিফা কিন্তু বর্তমানে খুবই একটা এক্সপোজ হচ্ছে যে এই রাজনীতি বোধহয় ঢুকছে। যেই জায়গায় রাজনীতি থাকে সেই জায়গায় কখনোই স্পোর্টস থেকে থাকে না। সেটা আমরা ক্রিকেটে দেখেছি, আইসিসিতে দেখেছি। সেটা কি এখন ফিফা কায়েম করতে চলছে? হ্যাঁ ভাই, কিছুটা হলেও না, শতভাগ কায়েম করতে চলছে। যে জায়গায় ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো ভূ নীতিক আছে বিদয়ী, আহ, আর্জেন্টিনাকে এই বেশি একটা প্রায়োরিটি দেয়নি ওই স্পেনের এগেনস্টে ফাইনালে ম্যাচে। তো ভাই, আর্জেন্টিনার খেলা কখনোই এরকম দেখছেন বাজে খেলা? তাদের কোনো গোল লক্ষ্য ছিল না, জিরো লক্ষ্য। এবং তাদের মানে ফাস্ট, তাদের খেলার অ্যাপ্রোচ, গতি, মানে একেবারে শূন্য শূন্য কোথায় থাকবে আর্জেন্টিনা? তার জিতার মানসিকতা নিয়ে নামে নাই। এবং হাফ টাইমের পরে মেসি কেনই বা ড্রেসিং রুমে প্লেয়ারদেরকে থামিয়ে দিয়েছেন, তোমরা ভুলে যাও সবকিছু। এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন জার্নালিস্ট দেখেছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার লিওনাল মেসি, তার সোনালী ট্রফিটা এইবারও দাবি তার, ডিজার্ভিং, এবং ডিজার্ভিং জয় সেই স্পেনেরও। তাই বললে কি এরকম খেলা? এবং আর্জেন্টিনায় এনজো ফার্নান্দেসকে মানে লাল কার্ড দিয়ে উঠিয়ে দেওয়া, এবং মেসিদের অনেকগুলো ফাউল, 24টা প্লাস তাদেরকে ফাউল, তাদের আন্ডারে কখন ফাউল দিল না ভাই, বুঝতে পারলাম না। এবং একজনের রগে টানা খেয়ে উঠিয়ে যাওয়া লিসান্দ্রো মার্টিনেজ। এবং এখানে আরো অনেক কিছু আছে, লিওনাল স্কলোনি উল্টাপাল্টা প্লেয়ারদেরকে নামিয়ে দেওয়া। ভাই সব মিলিয়ে কোনো না কোনো একটা হযবরল হয়েছে, ডুপ্লিকেট হয়েছে বিদয়ী এই খেলাটার এই অবস্থা হয়েছে। লিওনেল মেসি অ্যাসিস্ট এবং গোল সংখ্যা আপনাদেরকে তো জানিয়ে দিয়েছি, গোল সংখ্যা 8টি, অ্যাসিস্ট 5-6টি, এবং তাকে গোল্ডেন বলটাও পর্যন্ত না দেওয়া আজীব তামাশা। সে 2014 সালে মেসিরও কিন্তু রানার্স আপ হয়েছে, সেই 2014 সালে ভাই। সেই লিওনেল মেসি ক্যাপ্টেন ছিলেন, আগের প্লেয়ার ছিলেন, তিনি গোল্ডেন বল পাইছেন, কিন্তু এইবার পান নাই কেন? গোল্ডেন বুট না হয় পাবে এমবাপ্পে, কিন্তু এমবাপ্পে 10টি গোল নিয়েও এমবাপ্পে পাইল না ভাই। বুঝলাম তারা ফাইনাল জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অবশ্যই পুরস্কৃত করা হবে, কিন্তু তাই বলে এরকম একতরফা কোনো না কোনো ভূ রাজনীতিক আছে মধ্যপ্রাচ্যের ভিতরে। ইউরোপ কিন্তু সেই সাথে আহ মধ্যপ্রাচ্যের সাথে তাদের তাদের তাল মিলিয়ে তারা চলতে আছে। আপনারা জানেন বর্তমান ইস্যুস, সেটা তো আর বললামই না। এখানে বলে কিছু কমিউনিটি গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে, তাদের সাথে ভালোটা তাল মিলে আছে বিধয়ী ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে একটু ভালোভাবে খেলার মাধ্যমে, মানে তা ফেভারে আনা কোনো না কোনো চাল আছে বিধয়ী তাদের দিকে ধাবিত হয়েছে, এই আর্জেন্টিনার দিকে ধাবিত হয় নাই। আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে দেন আসলে বিষয়টা কি। এবং আমরা দেখেছি এক্সপোজ করা হয়েছে, আস্তে আস্তে সবকিছু উদ্ঘাটন হবে। এবং কি সেই ম্যারাডোনার আমলও কিন্তু এরকম একটা কাহিনী হয়েছে ভাই। ভাই সবশেষ কথা হচ্ছে, এটা স্পোর্টস। স্পোর্টস যারা যারা ছোট ছোট তারা উদীয়মান খেলোয়াড় হয়ে উঠবেন, এবং তারা খেলার মাঠে ঝাঁপিয়ে বেড়াবেন, কিন্তু যে জায়গায় ন্যায্য অধিকারটা পাওয়া হয় না সে জায়গায় তো খেলার মানে খেলা থেকে দূরে সরে যাবে। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেটা এখন পরিলক্ষিত। মাইট ইজ রাইট, জোর আছে মূল্য এরকমটা না, জোর যার মূল্য তার এরকমটা না। এবং আপনি একটা জিনিস দেখেন, আমেরিকার একটা প্লেয়ার লাল কার্ড করা হয়েছে, এবং গত 1 বছর, মানে 1 বছরের জন্য সে নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। সেই আমেরিকান প্লেয়ার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের কথায় ফিফা তাকে সাই দিয়েছে, এবং সে পরবর্তীতে ম্যাচে খেলছে, নেক্সট ম্যাচে। আজীব তামাশা, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং চেঞ্জ হয়ে গেছে তো, সেটা তো দেখতে পেরেছি মেসিকে গোল্ডেন বল না দেওয়া। লিওনেল মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, সেটা মানবো, সবাই মানতে হবে। এবং লিওনেল মেসির জন্য একটা ব্যাড লাকও বটে। আর এইখানে হযবরল ক্রিয়েট হয়েছে শুধুমাত্র ভূ রাজনীতিকের কারণে। আর না হলে এইবারও ব্যাক টু ব্যাক অন্তত পক্ষে চ্যাম্পিয়ন্স হতো আর্জেন্টিনা, এবং এটা দাবিদার ছিল। এবং তাদেরকে সংবর্ধনা দিয়ে দিয়েছে সেই তাদের মাঠে, তাদের দেশে লাল রেড গালিচা দিয়ে দিয়েছে ভাই। গুড লাক আর্জেন্টিনা। আর এই হচ্ছে ফুটবল, আইসিসির মতো হয়ে গেছে ফিফা। এই রাজনীতি আমি মনে করি দূরে থাকাই ভালো এই ধরনের দ্যাটস অল।